মনের ভিতরটা এমনি এমনি ছটপট করে না। তাই যখন বিষয়টা শুধুই অবহেলার, তখন সত্যি বলতে ওই অবহেলিত মানুষটা বিপরীত লিঙ্গের মানুষটার সাথে একটু কথা বলার জন্য ছটপটিয়ে থাকে, কিন্তু তারপর কথাটুকুও হয় না। মনের অশান্তিটা বাড়তেই থাকে। এইভাবেই দিনের পর দিন কথা কম হতে হতে না একদিন এমন সময় আসে যেখানে আর কোনো কথাই থাকে না। এটা এমন একটা পরিস্থিতি, যে ভালোবাসে সে কখনোই জোর করতে পারে না, শুধু মুখ বুঝে সব কিছু মেনে নিতে নিতে আর চোখে জল ফেলতে ফেলতে তার ভালোবাসার সম্পর্কটা ভেঙে যাওয়ার একমাত্র সাক্ষী হয়ে বসে থাকে। মানুষ চাইলেই অনেক কিছু করতে পারে। এই পৃথিবীতে এমন কোনো কাজ নেই যেটা মানুষ পারে না। কিন্তু কিন্তু জীবনের এই অধ্যায়ে এসে মানুষ একেবারেই নিরুপায় হয়ে যায় আর এক সাংঘাতিক রকমের অনুভূতিতে আটকে যায়। জীবনে সব কিছুরই পর্যাপ্ত উত্তর দেওয়া যায়, কিন্তু প্রিয় মানুষের অবহেলার উত্তর দেওয়া যায় না। অন্তত যে সত্যি ভালোবাসে সে কোনো মতেই পারে না। সে শুধু অবাক হয়ে দেখে, বোঝে, তারপর মেনে নেয়। অবহেলা অনেক রকমের হয়। যখন গুরুত্ব থাকে না, তখন ব্যস্ত না থেকেও ব্যস্ততার অজুহাত দেখায়। কিন্তু আমরা সবাই জানি 24টা ঘন্টা কেউই ব্যস্ত হয়ে থাকে না। তারপর কেউ এমনও আছে যে কিনা শব্দ দিয়ে আঘাত করে। শব্দের আঘাত কিন্তু খুবই সাংঘাতিক হয়। মানুষ সব কিছু ভুলে যেতে পারে, কিন্তু শব্দের আঘাত কখনোই ভুলতে পারে না। অপমান জিনিসটা এক মুহূর্তেই হয়ে যায়, কিন্তু অবহেলা এক মুহূর্তে হয় না, দিনের পর দিন একটু একটু করে হয়। তাই অবহেলা জমতে জমতে একদিন পাঁজরটা মুচড়ে ওঠে, আর এই পাঁজর ভাঙার আওয়াজটা কেউই কখনো শুনতে পায় না।